ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। রামকৃষ্ণ মিশনের অ্যাডমিশন ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন তো কিভাবে ফর্ম ফিল আপ করবে সমস্ত নোটিফিকেশান আমরা অলরেডি ভিডিও করে দিয়েছি। ওপরে আই বাটনে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পেয়ে যাবে বা ফার্স্ট কমেন্ট পিন বাটনেও পেয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমরা মূলত দেখাবো কিভাবে পেমেন্ট করবে, পেমেন্ট করার পর কিভাবে অনলাইন ফর্ম ফিল আপ করবে, সেই স্টেপ বাই স্টেপ আমরা দেখানোর চেষ্টা করব। আরও বিস্তারিত জানার জন্য রামকৃষ্ণ মিশনে যোগাযোগ করতে পারেন অথবা রামকৃষ্ণ মিশনের যে ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করতে পারেন। মেনলি আজকের এই ভিডিওটি ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনের কথাই কিন্তু আমরা বলছি, বাকি সমস্ত রামকৃষ্ণ মিশনে আলাদা আলাদাভাবে নোটিফিকেশান দেবে, সেটাও দেখাবো আমরা। ওকে, তো প্রথমে কি করবে, ওয়েবসাইটে চলে যাবে, রামকৃষ্ণ মিশনের ওয়েবসাইট, দেন ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনের ওয়েবসাইট, দেন আমি লিঙ্ক ফার্স্ট কমেন্ট পিন বাটনে দিয়ে দেবো বা ডিসক্রিপশন বক্স থেকে চেক করে নিতে পারো। এটা হচ্ছে ওয়েবসাইট। তিনটে সেকশন এখানে দিয়েছে, যে পেমেন্ট ডিটেলস, অনলাইন ফর্ম ফিল আপ অ্যান্ড টেস্ট স্যাম্পল কোশ্চেন। এটাও আমরা দেখাবো, প্রত্যেকটা ক্লাসে কি কোশ্চেন আছে, স্যাম্পল কোশ্চেন আমরা সেটাও দেখাবো। তো ফার্স্ট আমি কি করব, অনলাইন পেমেন্ট সেকশানে যাব। যখনই আমি অনলাইন সেকশানে যাব তখন আমাকে এই রকম একটা ইন্টারফেস দেখাবে। এরকম ইন্টারফেস বলতে এরকম একটা ফর্ম আমাকে দেখাবে কমপ্লিট। ওকে, দেন প্রত্যেকে এটা দেখে নেবে এবং প্রত্যেকে রিড আউট করে নেবে। ইংলিশ মিডিয়াম, ইংলিশ মাধ্যমে হলে দেন ইংলিশে, আর বেঙ্গলিতে হলে বেঙ্গলি, যেহেতু মোস্টলি স্টুডেন্টস আমাদের যারা ভিউয়ার, তো বাংলা, দেন আমি বাংলাতেই দেখাচ্ছি। তো বাংলাতে সমস্ত ডিটেলসগুলো চলে আসছে। আমি কয়েকটা সেকশন এখানে বলবো, যেমন এখানে বলেই দিয়েছে ফিস স্ট্রাকচার। ফিস স্ট্রাকচার বলতে কত ফিস দিতে হবে, মানে পেমেন্ট করতে হবে, সেটা কিন্তু বলেই দিয়েছে। তবেও এখানে হাইলাইট করে দিয়েছে, আমি সেটা যদি একটু দেখাই, ফিস কত দিতে হচ্ছে এখানে সম্পূর্ণভাবে বলে দিয়েছে। 600 টাকা ফিস কিন্তু দিতে হবে। ওকে, এবং 1/7/2024 থেকে 30/9/2024 পর্যন্তই ওয়েবসাইট খোলা থাকবে এবং 600 টাকা ফিস দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। ওকে, ওরা কিন্তু হাইলাইটও করে দিয়েছে, যে গ্রিন কালারের ব্যাকগ্রাউন্ড দিয়ে হাইলাইট করে দিয়েছে এটা। এবং কোন সমস্ত স্টুডেন্টরাই এই ফর্ম ফিল আপটা করতে পারবে তাদের জন্য নোটিফিকেশান, সেটা আমি বলি। ক্লাস 1 থেকে, মানে কেজি 1 থেকে একদম 9 পর্যন্ত কিন্তু চলবে, ছেলে এবং মেয়ে উভয়দেরই কিন্তু ফর্ম ফিল আপ চলছে, শুধুমাত্র ছেলে বা শুধুমাত্র মেয়েদের জন্য নয়। এখানে দেখো বলেই দিয়েছে, শিশু বিদ্যা ভবন কেজি ছাত্র ছাত্রী উভয়দের জন্য, সারদা বিদ্যাপীঠ শুধুমাত্র ছাত্রীদের জন্য, এবং শুধুমাত্র ছাত্রীদের জন্য কি আসবে, ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন। ওকে, এই তিনটে স্টুডেন্টদের, এই তিনটে ক্যাটাগরি স্টুডেন্টদেরই কিন্তু ফর্ম ফিল আপ চলছে এখন। ওকে, এবার আর একটা বিষয় যেটা বলবো, সমস্ত ক্লাস, কোন কোন ক্লাস অ্যাভেলেবেল আছে এখানে, কেজি 1 থেকে কিন্তু সব ক্লাসগুলোই কিন্তু অ্যাভেলেবেল আছে, এবং তাদের বয়স কত সেটা বলে দিয়েছে, এবং কাউন্ট করতে হবে কিন্তু 1/1/2025 হিসাবে। ওকে, যারা 9তে পড়ছে তাদের 15 বছর, যারা 6-এ পড়ছে 7-এ পড়ছে তাদের 13 বছর, এবং বাকিদের ক্ষেত্রে মানে যারা 5-এ পড়বে তাদের 11 বছর, এবং ক্যালকুলেট করতে হবে সবই কিন্তু এই 1/1/2025 হিসাবে। একই রকমভাবে যারা 6-এ ভর্তি হবে তাদের 12 বছর, যারা 4-এ ভর্তি হবে তাদের 10 বছর। এর উপরে সম্পূর্ণ ভিডিও আলোচনা করেছি, আজকে এটা আমাদের টপিক নয়। কোন কোন স্টুডেন্টদের কত কত টাকা পেমেন্ট করতে হবে সমস্ত ডিটেলসই কিন্তু আছে, পড়ে নেবে, বাংলাতেই আছে, এরপরে ভিডিও আলোচনা করেছি। তো আমরা চলে যাবো পেমেন্ট কিভাবে করবে। তো এই সমস্ত কিছু পড়ে ফেলেছো, দেন সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনে অ্যাপ্লাই করে তবেই এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন একটা উইন্ডো খুলে যাবে। নতুন উইন্ডোতে এখানে দেখাবে পেমেন্ট ক্যাটাগরি, কি পেমেন্ট করবে, যেহেতু অ্যাপ্লিকেশন, দেন অ্যাপ্লিকেশন ফিজ এখানে ক্লিক করতে হবে। এবার এই ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। ফিল আপ করতে গেলে কি করবে, প্রথমত এটা তো ফিল আপ হয়ে গেছে, এটাকে চেঞ্জ করার প্রয়োজন নেই, পেমেন্ট ক্যাটাগরি, ঠিক আছে। দেন এখানে স্টুডেন্ট নেম এখানে প্রোভাইড করতে হবে, তো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি আশিস। ওকে, দেন আমি পরেরটায় চলে যাব। দেন গার্জিয়ান নেম আমি এখানে ধরে দিচ্ছি রাজ। ওকে, ফুল নেম লিখবে এখানে, ফুল নেম আশিস। ওকে, লিখে দিলাম। দেন এখানে ফুল নেম রাজ বৈরাগী। এখানে গার্জিয়ান নেম কিন্তু লিখতে হবে অবশ্যই করে। এবার কোন মিডিয়ামে আর কি প্রবেশিকা পড়ানোর, এন্ট্রান্স এক্সাম দেবে, বাংলা না ইংলিশ সেটা দেবে। বাংলা আমি করে দিলাম। এবার ডেট, এটা বার্থ স্টুডেন্টের জন্ম তারিখ এইভাবে দেবে, সাল লিখে কোন সালে জন্ম হচ্ছে সেটা স্টুডেন্টের দেবে। আমি ধরে নিচ্ছি কোনো স্টুডেন্ট ক্লাস 6-এ পড়ছো, দেন তার মানে 6-এ পড়ছো, সে কিন্তু দেবে তার ডেট অফ বার্থ অনুযায়ী কিন্তু দেবে অবশ্যই করে। তো আমি এখানে র্যান্ডমলি একটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম। ওকে, দেন কোন ক্লাসে পড়ছো, ঠিক আছে, কোন ক্লাসে অ্যাপ্লাই করবে সেটা এখানে দিতে হবে। তো আমি ক্লাস 6-এ স্টুডেন্ট পড়ছে যদি, তাহলে 7 এখানে লিখতে হবে।
কেউ 6-এ এখন পড়ছো দেন 7-এর জন্য অ্যাডমিশন দেবে, 7 লিখবে, যে 6-এর জন্য অ্যাডমিশন টেস্ট দেবে সে 6 লিখবে। এখানে ফোন নাম্বার লিখতে হবে, ফোন নাম্বার স্টুডেন্ট লিখে দেবে। দেন এখানে অ্যামাউন্ট কত টাকা পেমেন্ট করতে হবে সেটা বলে দিয়েছিল, দেন 600 টাকা, আমরা এখানে 600 টাকায় পেমেন্ট করব, এই কারণের জন্য এখানে লিখতে হবে। রিমার্কসের এখানে কিছু লিখতে হবে না, যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো কিন্তু ফুলফিল করতে হবে, এই যে স্টার দেওয়া যেগুলো সেগুলোকেই ফুলফিল করবে। ওকে, এবার এখানে একটা জিনিস, ইন্ডিভিজুয়াল আর অর্গানাইজেশন, ঠিক আছে? তাহলে ইন্ডিভিজুয়াল মানে সে নিজে নিজে ফিল আপ করছে না, কোনো অর্গানাইজেশন থ্রু ফিল আপ করছে, সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো কিন্তু ঠিকভাবে ফিল আপ করতে হবে। তো ইন্ডিভিজুয়াল হলে এখানে নাম লিখতে হবে, কে ফিল আপ মানে কে কোন কার মাধ্যমে ফিল আপ হচ্ছে। তো আমি রাজ লিখে দিলাম, ওকে লিখে দিলাম। এবার ফোন নাম্বার এখানে দিতে হবে, আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ফোন নাম্বার দিয়ে দিলাম। এবার এখানে ডেট অফ বার্থ চুজ করতে হবে। ডেট অফ বার্থ বলতে যে ইন্ডিভিজুয়ালের কথা বলা হচ্ছে তার ডেট অফ বার্থ, ওকে তার ডেট অফ বার্থ আমি এখানে লিখে দিলাম, ওকে। এবার ইমেল আইডি থাকলে সেটা দেবে, এখানে ইমেল আইডি দিয়ে দিলে। এবার এখানে হ্যাভ রিড সমস্ত ডিটেলস পড়ে নিয়েছো, টার্মস অ্যান্ড কন্ডিশন। দেন এখানে এই যে ক্যাপচার কোডটা দেখছেন বা দেখছো, এটাকে ফিল আপ করতে হবে, BB3W3, ঠিক আছে? এটা ফিল আপ করে দেন নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে সমস্ত ডিটেলসগুলো একটু দেখে নেবে যে যা ডিটেলস দেওয়া হচ্ছে সেগুলো ফিল আপ হচ্ছে, কারণ পেমেন্ট ডিটেলসে এটা থাকবে এবং প্রিন্ট আউট করতে হবে কিন্তু। নেক্সট প্রসিডে ক্লিক করবে, কোন মাধ্যমে পেমেন্ট করবে সব কিছু দিয়ে দিয়েছে। স্টেট ব্যাংকে হলে চার্জ কত টাকা এক্সট্রা কাটবে দেখেই নাও, এক্সট্রা চার্জ কত টাকা কাটবে সেটা 11 টাকা 80 পয়সা, এখানে 17 টাকা 7 পয়সা, কত টাকা এক্সট্রা চার্জ কাটবে সেটা দেখিয়ে দিয়েছে। যদি এটিএম কার্ড হয় বা ডেবিট কার্ড যদি হয়ে থাকে 00 মানে কোনো টাকা কাটবে না, ঠিক আছে? ক্রেডিট কার্ডে কিন্তু 12 টাকা প্রায় 13 টাকা কেটে নেবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্যাংক চার্জ, এই হিসাবে ব্যাংক থেকে যদি নেট ব্যাংকিং যদি করো তো সেক্ষেত্রে প্রায় 60 টাকা কেটে নেবে, 59 টাকা। যদি ইউপিআই করো দেন ইউপিআই ক্লিক করে নেবে, ইউপিআই করে এখানে কিন্তু এখানে ইউপিআই দিয়ে নেক্সট সাবমিটে ক্লিক করলে পরবর্তী পেমেন্টের জন্য ইউপিআই এর ক্লিক করার পর দেন পেমেন্ট সাকসেস হয়ে যাবে, তার পেমেন্ট কিন্তু রিসিভ কপি এখানে প্রিন্ট আউট বের করে নিতে হবে। তাহলে এটা হচ্ছে কমপ্লিট প্রসেস পেমেন্টের, কিভাবে পেমেন্ট করতে আমরা বলে দিলাম। এর পরবর্তীতে আমরা আরও ডিটেলস যেমন ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সেটা দেখাবো একটা ভিডিওতে। আর নেক্সট ওয়ান আমরা কোশ্চেন, মডেল কোশ্চেন পেপার বা এখানে সলভ স্যাম্পল কোশ্চেন পেপার প্রত্যেকটা ক্লাসে আমরা আলোচনা করব। তো তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকতে হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটন প্রেস করে নিলে আমরা সেই জিনিসগুলো আপলোড করলে তোমরা দেখে নিতে পারবে, যাতে করে প্রত্যেকটা সেকশন দেখে অবশ্যই করে ফর্ম ফিল আপ করতে পারো। যে ক্লাসই হোক, কেজি 1 থেকে একদম 9 পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলছে। আর একটা বিষয় বলবো, অবশ্যই রামকৃষ্ণ মিশনে যারা প্রবেশিকা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু কোচিং চলছে, ব্যাচ বুকিং চলছে, অবশ্যই ব্যাচ বুকিং করে নিতে পারো আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে। স্ক্রিনে দেখো স্ক্রল করছে, এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো অবশ্যই করে যারা কোচিং নিতে চাইছো। আর পরবর্তী ভিডিওগুলো আমরা ফর্ম ফিল আপ অ্যান্ড মডেল পেপার নিয়ে আসছি, অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। প্রত্যেকে কেমন লেগেছে, আর কার কোন কোন বিষয় সম্পর্কে জানার ইচ্ছা আছে অবশ্যই কমেন্ট সেকশনে সেই প্রশ্নগুলো করতে পারো বা করতে পারেন। যদি গার্জিয়ানরা দেখে থাকেন, আমরা সেই বিষয়ে অবশ্যই করে লাইভ বা রেকর্ডেড ভিডিও বা ক্লাস আনবো, যেটা আপনাদের সুবিধা হবে বা তোমাদের সুবিধা হবে। তো এখানে শেষ করছি আজকের এই ভিডিওটি। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে।